আজ রবিবার 13ই বৈশাখ 2025 সালে 27শে এপ্রিল। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারম। এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার জপ করে দিন শুরু করুন, উপকৃত হবেন। যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা যারা বর্তমানে সরকারি চাকরি করছেন, সরকার পক্ষে যারা আছেন, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিস যারা আছেন, বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা আছেন, ম্যানেজমেন্টের কাজ যারা করেন, তাদের জন্য, এছাড়া আপনার রেপুটেশন, আপনার কনফিডেন্স লেভেল, আপনার ম্যানেজমেন্ট স্কিল, আপনার ভাইটামিন ডি, এগুলি যদি উন্নতি আপনি করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না, পিতার মুখের উপরে কথা বলবেন না, এর ফলে কিন্তু সূর্যের দুর্বলতা বৃদ্ধি পেয়ে যায়। সরকারি চাকরি প্রাপ্তিতে কিন্তু বাধা প্রাপ্তির সৃষ্টি হয়। আজ কিন্তু বৈশাখী অমাবস্যা, অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন আজ গ্রহণ করুন এবং যতটা সম্ভব আপনারা পারেন, আমরা কিন্তু 1432 বঙ্গাব্দ অর্থাৎ বাংলার এই শুভ নববর্ষ ঠিক আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। আজ পারলে হোয়াইট, অরেঞ্জ, রেড বা স্যাফরন কালারের ড্রেস পরিধান করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কোনো না কোনো কম্পিটিশন, স্পোর্টসে অংশগ্রহণ করলে লাভান্বিত হবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। আর চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে। কর্মে গতিও অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন, সমাজে আপনাদেরও পপুলারিটি 100% ইনক্রিজ করতে চলেছে। তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। নতুন পরিকল্পনা প্রকল্প সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য উপযুক্ত একটি দিন। আজ আপনারা আপনাদের রোম্যান্টিক পার্টনারের সাথে কোনো স্থানে ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন। তার পছন্দসই ড্রেস পরুন। গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান, হোমযজ্ঞ, শুভ অনুষ্ঠান কিন্তু সম্পাদিত হতেই পারে। সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার প্রচেষ্টা করতে হবে। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। গুরুর পরামর্শ মেনে চলুন, তবেই জীবনের জটিলতা থেকে আপনারা মুক্তি পাবেন।